ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর তারা স্থায়ী জায়গা চাইল। আওরঙ্গজেব তখন তাদেরকে জায়গা তো দিলই না, বরং পিটিয়ে পিটিয়ে ব্রিটিশদেরকে ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো, তাদের মন জয় করলো, বিনিময়ে দুটো জাহাজ ভেড়ানোর অনুমতিও পেয়ে গেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল, তারপর মালামাল রাখার ওয়্যার হাউসও হলো। তারপর একদিন সেই ওয়্যার হাউসে চুরি হলো, ওয়্যার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়ালো। তারপর ওয়্যার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো, বাংলোর নিরাপত্তায় পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। 200 বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে। ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে। কিছু উচ্ছৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে, নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে। তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো।